অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কি আপনাদেরকে করতে হবে? এই মুহূর্তের ব্রেকিং নিউজ। জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা দেওয়া হবে সেটা নিয়ে একটা বড় খবর উঠে এসেছে। নারী কল্যাণ ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই যে ভেরিফিকেশন গুলো হচ্ছে সেগুলো কি আপনাকে করতে হবে? কাদেরকে করতে হবে এই ভেরিফিকেশন গুলো? কাদের জন্য ভেরিফিকেশন আর কাদের জন্য নয়? কারা ভেরিফিকেশন করবেন, কাদেরকে একেবারেই করার প্রয়োজন নেই, কাদের নাম এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাবে, কারা টাকা পাবে না, সেই সমস্ত কিছু নিয়ে এবার পরিষ্কারভাবে বিবৃতি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন। এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা নিয়ে ভেরিফিকেশনের প্রসেস নিয়ে তিনি কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, চলুন আপনাদেরকে লাইভে এক এক করে দেখিয়ে দেব। লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটুখানি ধৈর্য ধরে দেখে যান। প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আচ্ছা বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না, এই নিয়ে নতুন কি আপডেট সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনি এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিনা, আপনি টাকা আগে পাচ্ছিলেন কিনা, আর আপনি ডিবিটি লিঙ্ক করেছেন কিনা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক না করিয়ে থাকেন অবশ্যই তাড়াতাড়ি ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবেন। ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর এই মুহূর্তে আপনি ডিবিটি লিঙ্ক করিয়েছেন কিনা সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এছাড়াও যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে, তাহলেও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই, সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।